আসসালামু আলাইকুম। প্রচন্ড গরমে অনেকেরই গ্যাস অম্বল আর বদহজমের সমস্যা বেড়ে যায়। তাই আজ আমি শেয়ার করব খুব সহজে তৈরি করা যায় এমন নরম তুলতুলে ও ফুলকো সিদ্ধ আটার রুটি। এই রুটিগুলো দীর্ঘ সময় নরম থাকে, খেতেও দারুণ সুস্বাদু এবং যেকোনো মাংস ও ভুনার সাথে অসাধারণ লাগে। একদিন বানিয়ে রেখে নরমাল ফ্রিজে রাখতে পারবেন, কোনো পার্চমেন্ট পেপার বা প্লাস্টিক র্যাপ ছাড়াই। সংরক্ষণ পদ্ধতি অবশ্যই শেয়ার করেছি, আশা করছি সাথেই থাকবেন। এখানে একটা প্যানে ৩ কাপ নরমাল পানি দিয়েছি আর সেই সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর ১ টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিলে এই আটার রুটিটা অনেক বেশি নরম হয়। এবার পানিতে বলক চলে এলে আমি একই কাপে মেপে ৩ কাপ আটা দিয়ে দিয়েছি। তো আটাগুলো নেড়ে চেড়ে সাথে সাথে কিন্তু আমি একটা খামির রেডি করে নিচ্ছি। এটা ঢেকে রাখার প্রয়োজন নেই, কারণ এটা তো আটা। এটা নাড়িয়ে চাড়িয়ে একটা ডোয়ের ফর্মে করে নিয়ে চুলা বন্ধ করে ঢেকে রাখতে হবে ১০ মিনিট। তো ১০ মিনিট পর ফিরে এসেছি। এখন এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এগুলো এখনো অনেক গরম। আমি ডিশের মধ্যে নিয়ে খুব ভালো করে এটা মথে নেব। আর যদি একটু গুটলি গুটলি পেকে থাকে, গুটলিগুলো ফেলে দিতে হবে। এগুলো যদি থেকে যায় আটার ডোয়ের মধ্যে, তখন কিন্তু পরে রুটিগুলো ফুলতে চায় না। আটাগুলো পানিতে দিয়ে সিদ্ধ করার আগে একটু চেলে নেবেন, তাহলে এই গুটলিগুলো কম হবে। তো আমি এভাবে হাতের তালুর সাহায্যে খুব ভালো করে এটা মথে নিচ্ছি। এই রুটিগুলো যদি মথে নেন রুটির ডোটা, তাহলে রুটিগুলো অনেক বেশি নরম হয়। অনেক বেশি সময় ধরে কিন্তু নরম থাকে। প্রায় ২ দিন পর্যন্ত কিন্তু একইভাবে এগুলো নরম থাকবে, যেহেতু সিদ্ধ আটার রুটি। আর এগুলো খেলে গ্যাস অম্বল হওয়ার কোনো চান্সই নেই। ভাজাভুজি, পরোটা না খেয়ে এভাবে যদি মাংসের সাথে রুটি খাওয়া যায়, তাহলে অনেক বেশি ভালো। আর এগুলো তো নরমাল ফ্রিজে রেখে খাওয়া যায়, তাহলে আর আ ভয়েরও কিছু নেই। একদিন বানিয়ে প্রায় ৬-৭ দিন পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে এগুলো খেতে পারবেন। মথে নেয়া কাইগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে, নয়তো উপরের পাশটা হার্ড হয়ে যাবে। এখন একটা লেচি নিয়েছি আর এটাও একটু ভালো করে ৩-৪ বার করে একটু ডলে ডলে মথে নিয়েছি আর এরপর গোল করে এটা বেলে নিচ্ছি। তো বেলে নিয়ে এগুলো আমি কিন্তু ফ্রোজেন পদ্ধতি, মানে ফ্রিজে রাখার পদ্ধতিটা শেয়ার করছি। এই যে এভাবে করে একটু পাতলা পাতলা করে রুটিগুলো তৈরি করবেন। আর যদি ফ্রিজে রেখে দেওয়ার জন্য তৈরি করেন, তাহলে একটু আটা বেশি ব্যবহার করবেন। এতে করে এগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না। তো এভাবে করে আমি সবগুলো বেলে নিচ্ছি অফ ক্যামেরায়। ফিরে আসছি সবগুলো বেলে নেওয়ার পর। এই তো অফ ক্যামেরায় আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। আর এখন একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। আমি রুটিগুলোর মধ্যে কিন্তু ভালো করে আ আটা লাগিয়ে নিয়েছি। এতে করে আর একটার গায়ে একটা লেগে যাবে না। তো এই কাজটা অবশ্যই করতে হবে, যেহেতু সিদ্ধ আটার রুটি একটু নরম নরম থাকে। এগুলো আমি নরমাল ফ্রিজে বক্সের মধ্যে রেখে দেব। ১ সপ্তাহ পর্যন্ত এগুলো আপনারা যখন খাবেন তখন একটু শুধু বের করে সাথে সাথে এরকম টেলে নেবেন। তো আমি কিন্তু রেখে দিয়েছিলাম। আমি পরের দিন এখন ভাজছি এগুলো। পরের দিন ভেজে শেয়ার করছি। এই যে দেখেন, প্রত্যেকটা রুটিই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। আর চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভাজবেন, তাহলে ফুলকো হবে, নয়তো অনেক বেশি ফুলকো হবে না অল্প আঁচে ভাজলে। আর যদি অল্প আঁচে ভাজেন তাহলে কিন্তু অনেক বেশি সময় নিবে আর এটা ড্রাই হয়ে যাবে। তখন কিন্তু এগুলো নরম থাকবে না। তাই একটু বেশি আঁচে ভালো করে এপিট-ওপিট করে এরকম ফুলকো ফুলকো করে নামিয়ে নেবেন সবগুলো রুটি। তো সবগুলো রুটি কিন্তু আমি টেলে নিচ্ছি এভাবে করে। আর একটা রুটি দেওয়ার পর যদি দেখেন যে খোলার মধ্যে বা তাওয়ার মধ্যে একটু লাল লাল হয়ে আছে, তখন সাথে সাথে মুছে দেবেন, তাহলে রুটির গায়ে আর কোনো ময়লা লাগবে না, কালো কালো হবে না। এই যে আমার একটা রুটি আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন ধরার আগেই ছিঁড়ে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। আর এই রুটিটা সবকিছুর সাথেই খেতে ভালো লাগে, অনেক বেশি মজার হয়। আমি এটা মাংসের কোয়াবের সাথে খাচ্ছি। তো আপনারাও ট্রাই করতে পারেন। তো আমাদের আজকের এই রুটির রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।